হ্যাঁ স্যার, আমার এখনো পর্যন্ত 35,000 টাকার উপরে ইনকাম হয়েছে। মানে এর মাশাআল্লাহ। আগে তো আমি ক্লাস করেছিলাম, আর লাস্টের দিকে স্যার আমি ক্লাস করতে পেরেছিলাম না, একটু আচ্ছা, আচ্ছা। মানে প্রবলেম হয়েছিল। আচ্ছা, আচ্ছা। লাস্টের দিকে 1 মাস মতো প্রায় আমি ক্লাসই করতে পেরেছিলাম না। তারপর থেকে আচ্ছা, এই আচ্ছা। তো 2 মাস হয়তো আমি চেষ্টা করেছি। আপনাকে তো বলেছিলাম ফার্স্ট হ্যাঁ, হ্যাঁ। মান্থে আমার 15,000 হয়েছিল। জি, জি, জি। তারপরে এই মাসে এই মাসে প্রায় আমার 20,000 টাকার উপর হয়েছে স্যার। মানে খরচা হয়ে গিয়েছে, তারপরে আর কিছু টাকা অ্যাড করেছি, দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ। এই ১ মাসে 20,000 টাকার উপরে হয়েছে না? 20,000 টাকার? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর আমার পুরোটাই স্যার আউট অফ মার্কেট প্লেস। আমার ফাইবারে গিগ পাবলিশ করতে গিয়ে তো স্কিল টেস্ট চেয়েছিল, যে আমার প্রবলেম হয়েছিল, যে আমি আচ্ছা, আচ্ছা। জানতাম না স্যার, আমি তো আপনাকে বলেছিলাম। তো এখন এই যে আমাদের কোর্সে মোবাইল দিয়ে শিখা যায় মানে ভর্তি হয়েছেন, মানে এটা ভরসা পাইছেন কিভাবে হ্যাঁ বলেন? স্যার, হ্যাঁ স্যার, মোবাইল দিয়ে মানে আমি ফ্রিল্যান্সিং কি এই জিনিসটাও জানতাম না। তারপরে আমি যখন দেখি, তখন প্রথম অবস্থায় মানে কম্পিউটার ল্যাপটপের কথা শুনি। তারপরে আমি ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে আপনাদের ভিডিওটা সামনে আসে। আর আচ্ছা, মানে রাব্বি ভাইয়ের ভিডিওটা ফার্স্ট আমি চোখে পড়ে, যে ক্লাস 7-এ পড়ে টাকা ইনকাম করে নিজের টাকা দিয়ে জি, কম্পিউটার কিনেছে। জি, জি। তারপরে বাড়িতে বললাম, কেউ কিন্তু আমাকে সাপোর্ট করেছিল না, কেউ আচ্ছা, সাপোর্ট করেনি। আচ্ছা, আচ্ছা। তারপরে আমার কিছু মানে কিছু জমানো টাকা ছিল। আচ্ছা, সেই টাকা দিয়ে মানে কারো কথা না শুনে, মানে নিজের জেদ থেকে হয়েছিলাম যে গেলে জি, যাক, জি। এই টাকাটা লস গেলে যাক, আমি ওটা ভাবছি না, আমি শিক্ষার পেছনেই দেবো দেবো। আচ্ছা, আচ্ছা। মানে তারপরে আপনার আলহামদুলিল্লাহ স্যার আপনাদের। আপনি জিদ করাতে কাজে হ্যাঁ লাগছে। হ্যাঁ স্যার, আলহামদুলিল্লাহ আপনাদেরকে খুব ভালো পেয়েছিলাম, আর আচ্ছা। সাপোর্টও পেয়েছি ভালোই। জি, জি। এখন ফ্যামিলি খুশি কিনা? কি বলে? হ্যাঁ স্যার, এখানে তো আমার আব্বু মা বলে, মানে বাড়িতে বসে কি জি, করো, জি। কি মোবাইলে কথা কয়, এত টাকা কিভাবে আসছে, জি, জি। এরকম বলে। আচ্ছা, আচ্ছা। মোবাইলে কিভাবে টাকা আনা সম্ভব, তাই না? এটা কি অসম্ভব কিনা হ্যাঁ, নাকি আর প্রতারণা আমি করবে কেউ? আপনাকে বলছিলাম তো হ্যাঁ, হ্যাঁ স্যার, আর এই মাসে আমার বেশিরভাগ মানে বাইরেকার কান্ট্রি থেকে কাজ পেয়েছি আমি। আচ্ছা। লন্ডন, নিউ ইয়র্ক, আর একটা অস্ট্রেলিয়া, 3টে বাইরের মাশাআল্লাহ। কাজ করেছি। আচ্ছা, বাইরেকার দিয়ে আচ্ছা, আব্বুকে বলছি, আমি আব্বুকেও বলছি, অত দূর থেকে কি করে বিশ্বাস করে এতগুলো টাকা দিচ্ছে তোমাকে, এরকম বলছিল। আচ্ছা, আচ্ছা। আমার ইন্ডিয়া থেকে 2199 আছেন আপনি? হ্যাঁ স্যার, আছি আমি। আচ্ছা, ভালো আছেন স্যার? আসসালামু হ্যাঁ, আলাইকুম। ভালো আছি। আপনার নাম বলেন, কোত্থেকে বলছেন একটু বলেন যদি আমার সবাইকে। নাম আমার নাম সাইমা খাতুন। আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি স্যার। মাশাআল্লাহ। আচ্ছা সামিয়া খাতুন, আমি একটু শুনলাম যে তুমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে কম্পিউটার কিনেছো মানে ল্যাপটপ কিনেছো, আমি জানি না। কোনটা কিনেছো? হ্যাঁ স্যার, আমি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখে ওই টাকা দিয়ে আর কিছু মানে কিছুটা আমার কম ছিল, আচ্ছা, আচ্ছা। সেটা আমাকে একটু হেল্প করেছে, ওটা দিয়ে ল্যাপটপ নিয়েছি আমি গতকাল। মাশাআল্লাহ। গতকালই নিয়েছো ইনশাআল্লাহ। একটু ল্যাপটপের ছবিটা দেখাইতে পারবে আমাদেরকে ভিডিওতে? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ একটু দেখাও যদি, আমরা সবাই তোমার মতো যেন হতে পারে, এই যারা নতুন আমি চাই এই যে সবাই স্যার, দেখেন। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। অনেক দারুণ হয়েছে। আপনি কত প্রাইস পড়েছে এটা? 34,000, ইন্ডিয়ান 34,000 টাকা স্যার। আচ্ছা, আচ্ছা। ইন্ডিয়ান ৩৪,০০০। তাহলে বাংলাদেশে তো ৪০,০০০ টাকার উপরে হবে আরকি। গুড। তাও ভালো। তার মানে এখানে মেক্সিমাম টাকা আপনি ইনকাম করে দিয়েছেন, তাই না? মোবাইল দিয়ে। হ্যাঁ স্যার, আমার এখনো পর্যন্ত 35,000 টাকার উপরে ইনকাম হয়েছে। মানে এর মাশাআল্লাহ। আগে তো আমি ক্লাস করেছিলাম, আর লাস্টের দিকে স্যার আমি ক্লাস করতে পেরেছিলাম না, একটু আচ্ছা, আচ্ছা। মানে প্রবলেম হয়েছিল। আচ্ছা, আচ্ছা। লাস্টের দিকে 1 মাস মতো প্রায় আমি ক্লাসই করতে পেরেছিলাম না। তারপর থেকে আচ্ছা, এই আচ্ছা। তো 2 মাস হয়তো আমি চেষ্টা করেছি। আপনাকে তো বলেছিলাম ফার্স্ট হ্যাঁ, হ্যাঁ। মান্থে আমার 15,000 হয়েছিল। জি, জি, জি। তারপরে এই মাসে এই মাসে প্রায় আমার 20,000 টাকার উপর হয়েছে স্যার। মানে খরচা হয়ে গিয়েছে, তারপরে আর কিছু টাকা অ্যাড করেছি, দিয়ে নিয়েছি। মাশাআল্লাহ। এই ১ মাসে ২০,০০০ টাকার উপরে হয়েছে না? ২০,০০০ টাকার? হ্যাঁ স্যার, হ্যাঁ। আর আমার পুরোটাই স্যার আউট অফ মার্কেট প্লেস। আমার ফাইবারে গিগ পাবলিশ করতে গিয়ে তো স্কিল টেস্ট চেয়েছিল, যে আমার প্রবলেম হয়েছিল, যে আমি আচ্ছা, আচ্ছা। জানতাম না স্যার, আমি তো আপনাকে বলেছিলাম। আরে! আমি মোবাইলের বিজনেসে আমাকে কোনো একবার অজ্ঞ মেসেজ ছিলাম, আমি দিতেন, তো দিলে আমি হয়তো ইয়া করে দিতাম। ঠিক আছে। হ্যাঁ স্যার, আবার ওটাকে আমি মানে ফাইবারে কথা বলে দেখেছি, দিয়ে রিওপেন করেছে, কিন্তু স্যার এবার টেস্ট দিলে কি আমার ওটা মানে অ্যাপ্রুভ করবে? হ্যাঁ, করবে, করবে। আপনি আমাকে কালকে দিনের মেসেজ দিয়েন। আর কালকে আপনাদের ক্লাস হবে তো 5 এর নিয়ে, তখন আপনারটা আমি দেখে দিব। কেমন? ঠিক আচ্ছা আছে। ঠিক আছে স্যার। আপনাকে আর আবার আমার আমি কিছুদিন ক্লাস করার সুযোগ করে দিব। যেহেতু আপনার ক্লাস শেষ, তারপরও এই ফাইবার রিলেটেড ক্লাসের জন্য আমি কিছুদিন সুযোগ করে দিব। কেমন? যেন ফাইবার অ্যাকাউন্টটা ঠিকমতো আচ্ছা করতে ঠিক পারেন, আছে। গিগটা ঠিকমতো করতে পারেন। এখন আপনার কি মনে ঠিক হয়েছে? আছে স্যার। অনেকে আর বলে যে মোবাইল দিয়ে যে ফ্রিল্যান্সিং করা যায় না। এখন আপনি কি বলবেন?
অবশ্যই শেয়ার করা যায়, কারণ আমি তো আপনাকে বলেছিলাম আমি মোবাইলের বিষয়ে একদমই অজ্ঞ ছিলাম, মানে ফেসবুকে যে কিভাবে পোস্ট করতে হয় সেটাই জানতাম না আমি। জি, জি। মানে আমাদের মানে কোর্সে ভর্তি পুরোটাই হওয়ার আগে আপনি কিছুই জানতেন না, তাই না? না স্যার, কিছু জানতাম না, আমি তো আপনাকে বলেছিলাম স্যার আমি কিছু জানি না এরকম। জি, জি। তো এখন এই যে আমাদের কোর্সে মোবাইল দিয়ে শিখা যায় মানে ভর্তি হয়েছেন, মানে এটা ভরসা পাইছেন কিভাবে হ্যাঁ বলেন? স্যার মোবাইল হ্যাঁ স্যার মোবাইল দিয়ে মানে আমি ফ্রিল্যান্সিং কি এই জিনিসটাও জানতাম না, তারপরে আমি যখন দেখি তখন প্রথম অবস্থায় মানে কম্পিউটার ল্যাপটপের কথা শুনি, তারপরে আমি ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে আপনাদের ভিডিওটা সামনে আসে, আর আচ্ছা, মানে রাব্বি ভাইয়ের ভিডিওটা ফার্স্ট আমি চোখে পড়ে, যে ক্লাস 7-এ পড়ে টাকা ইনকাম করে নিজের টাকা দিয়ে জি, কম্পিউটার কিনেছে। জি, জি। তারপরে বাড়িতে বললাম, কেউ কিন্তু আমাকে সাপোর্ট করেছিল না, কেউ আচ্ছা, সাপোর্ট করেনি। আচ্ছা, আচ্ছা, তারপরে আমার কিছু মানে কিছু জমানো টাকা ছিল, আচ্ছা, সেই টাকা দিয়ে মানে কারো কথা না শুনে মানে নিজের জেদ থেকে হয়েছিলাম যে গেলে জি, যাক, এই টাকাটা লস গেলে যাক, আমি ওটা ভাবছি না, আমি শিক্ষার পেছনেই দেবো দেবো। আচ্ছা। এর তারপরে মানে আপনার আলহামদুলিল্লাহ স্যার আপনাদের আপনি জিদ করাতে কাজে হ্যাঁ লাগছে। হ্যাঁ স্যার আলহামদুলিল্লাহ আপনাদেরকে খুব ভালো পেয়েছিলাম, আর আচ্ছা, সাপোর্টও পেয়েছি ভালোই। জি, জি। এখন ফ্যামিলি খুশি কিনা? কি বলে? হ্যাঁ স্যার, এখানে তো আমার আব্বু মা বলে মানে বাড়িতে বসে কি জি, করো, জি। কি মোবাইলে কথা কয়, এত টাকা কিভাবে আসছে, জি, জি। এরকম বলে। আচ্ছা, আচ্ছা। মোবাইলে কিভাবে টাকা আনা সম্ভব, তাই না? এটা কি অসম্ভব কিনা হ্যাঁ, নাকি আর প্রতারণা আমি করবে কেউ? আব্বুকে বলছিলাম তো হ্যাঁ, হ্যাঁ স্যার, আর এই মাসে আমার বেশিরভাগ মানে বাইরেকার কান্ট্রি থেকে কাজ পেয়েছি আমি, আচ্ছা, লন্ডন, নিউ ইয়র্ক আর একটা অস্ট্রেলিয়া, তিনটে বাইরের মাশাআল্লাহ। কাজ করেছি আচ্ছা, বাইরেকার। দিয়ে আচ্ছা, আব্বুকে বলছি, আমি আব্বুকেও বলছি অত দূর থেকে কি করে বিশ্বাস করে এতগুলো টাকা দিচ্ছে তোমাকে, এরকম বলছিল। আচ্ছা, আচ্ছা। রাইট। মানে কাজ করে দিচ্ছ দেখি দিচ্ছে। এখন হয়তো বুঝবে একটু, একটু নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ এখন বুঝতে পারে, হ্যাঁ স্যার। আচ্ছা আপু, মানে এই আপু এই আপনি মাসেই স্যার আমার $270 মানে বাইরেকার আপু আপনি কান্ট্রি কোন থেকে রিলেটেড কমপ্লিট কাজগুলো হয়েছে। বেশি পাচ্ছেন? আমি করেছি লাইক ফলোয়ারের কাজ করেছি, ইউটিউব সাবস্ক্রাইবার, হ্যালো। পেজ ক্রিয়েট সেটআপ। হ্যাঁ উনি বলেছে তো আহ লাইক ফলোয়ারের কাজ করেছে, ইউটিউব সাবস্ক্রাইবের কাজ করেছে। আচ্ছা, এখন হচ্ছে কি ইউটিউব আমি বলি, সাবস্ক্রাইবার একেকজন একেকটা কাজ রিলেটেড কাজ পায়। তো এই প্রশ্নটা আপনারা এখন করার দরকার নেই। আপনারা কাজ শিখেন, হ্যাঁ? উনি যে কাজটা করেছে দেখি আপনি ওই কাজটাই খালি পাবেন। এই ধরনের মন মানসিকতা নিবেন না। আপনি যে কাজটা ভালো পারবেন, আপনি সেই কাজটাই করবেন। এই ধরনের যারা প্রশ্ন করেন তাদের মধ্যেও সমস্যা আছে। আমি মনে করব। আচ্ছা সোনিয়া খাতুন, তোমার মানে আমি যেটা দেখলাম আরকি যে তুমি ১ম এ কিছুই পারতে না। তারপর আবার মোবাইল হ্যাঁ দিয়ে স্যার, আমি শিখেছো। একদম কিছু তাই করতাম না? না। হ্যাঁ স্যার, আর মোবাইল দিয়ে শিখে মানে মোবাইল দিয়ে বলেই সাহসটা করতে পেরেছিলাম যে আমার হাতে থাকা মোবাইল দিয়ে আমি করব, আমার স্টার্টটা এখান থেকেই হোক, যদি জি। হয়তো এখানেই হবে, না হলে হবে না, এরকম একটা আচ্ছা, জিদ আচ্ছা। থেকে হয়েছিলাম আমি। আচ্ছা, আচ্ছা। এরপরে মনে করেন যে মার্কেট প্লেসেও তোমার কাজ পাওয়া লাগে নাই। তার মানে মার্কেট প্লেস হ্যাঁ ছাড়াই তুমি এই মার্কেট টাকাটা প্লেসে ইনকাম আমি করেছো। হ্যাঁ স্যার, মার্কেট প্লেসে আমি এখনো গিগ পাবলিশই করতে পারিনি, মানে আমি পুরোটাই অজ্ঞ ছিলাম, মানে জি, জি। একদমই কি বলবো, একদম কিছুই জানি না এরকম। আচ্ছা, আচ্ছা। এখন দেখেন আমি যে টেকনিকটা শিখাই যে আসলে ১ম এ মার্কেট প্লেসে না গিয়ে আপনার মার্কেট প্লেস বাইরে থেকে ইনকাম করবেন। তো এটা কাজে লাগছে না তোমার ভালোভাবে? হ্যাঁ স্যার, হ্যাঁ, একদম পুরোটাই মার্কেট প্লেসের বাইরে। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ। তো এখন তুমি কি মনে হয় যে এখন ল্যাপটপ যেহেতু কিনেছো, বাসায় বসে ৳৩০,০০০ মাসে ইনকাম করা কি ব্যাপার তোমার জন্য? কষ্ট তো আছে অবশ্যই স্যার, কিন্তু লেগে থাকলে অবশ্যই ইনশাল্লাহ পারবো আমার মনে আরো হচ্ছে। বাড়বে। রাইট, রাইট, রাইট। ইনশাআল্লাহ। আমরা দোয়া করি সবাই। কারণ কি? এই যে দেখো তুমি একটা কোর্স করার পর এখন কি বাসায় বসে তুমি ২০-৩০,০০০ ইনকাম করতে অলরেডি পারতেছো। একটা চাকরি করলেও কিন্তু তুমি হ্যাঁ স্যার, সকালে এই ৮ঃ০০ মাসে ৯ঃ০০ গিয়ে হ্যাঁ কিন্তু স্যার এই মাসে তো আর মেয়ে মানুষ তুমি, তাই না? কষ্ট হইতো না? হ্যাঁ স্যার অবশ্যই, আর এই মাসে তো আমার মানে এই তো 20 তারিখ, 15 তারিখ পর্যন্তই আমার 20,000 টাকা ইনকাম হয়েছে, মানে ও আচ্ছা, ইউএস ডলার মানে আচ্ছা, আচ্ছা, $270 মতো হয়েছে। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। তার মানে আরো আর ১৫ দিন। পেপালে তো ভীষণ চার্জ কাটে স্যার, এটা আমি দেখি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ স্যার, পেপালে ভীষণ চার্জ কাটে, তার জন্য টাকাটা আমার কাছে কম এসেছে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। যাক এখন হচ্ছে শুনো আমি তোমাকে একটা গাইডলাইন দিই। তুমি তো মার্কেট প্লেসের বাইরে ইনকাম করতেছো সমস্যা নাই। আর মার্কেট প্লেসেও আমি তোমাকে অ্যাকাউন্টটা যেটা আছে সেটা প্রপারলি আমি ঠিক করে দিব, হ্যাঁ? ঠিক আছে? এই যে ইংলিশ টেস্ট দেওয়া ঠিক বা আছে। ইয়া করা এটা হ্যাঁ করে দিব না। কালকে আমাকে মেসেজ দিও। আমি তোমাকে কালকের ক্লাসের লিংক দিয়ে দিব। তারপর আরো কিছুদিন ক্লাস করবে, করলে এটা ঠিক করে দিব, হ্যাঁ? ঠিক আছে?
ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার, তারপর অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ আচ্ছা, অসুবিধা না। আমাদের তন্নিও একই স্যার, অবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি, জি, বলো। আমার আপনার জন্য আমি এত দূর এগোতে পেরেছি, আমি বাড়িতেও বলি স্যার তাই? আপনার কথা। আচ্ছা, আমার জন্য দোয়া করতেছো তো নাকি? হ্যাঁ স্যার, অবশ্যই আপনার জন্য দোয়া করতেছি। আচ্ছা, আচ্ছা, ইনশাআল্লাহ। ঠিক আছে। আরো মানে স্যারের জন্য একটা উপহার পাঠাবেন আপনি। আপনি না, মার্কেট উপর লাগবে প্লেসের না। বাইরে যতটুক এত সহযোগিতা টাকা দরকার খরচা করে আমি করব। এই যে আমাদের তন্নি কালকে যার সাথে সাক্ষাৎকার হলো, তাহলে সেও আর একই দেরি অবস্থা। কেন? মার্কেট প্লেসের বাইরে থেকে আজই কিন্তু আপনার অনেক টাকা ভর্তি ইনকাম করতে, নিশ্চিত প্রায় করুন। লাখখানেক টাকার আসন মতো। সংখ্যা সীমিত। এখন হচ্ছে যে প্রতি মাসে বিস্তারিত 30-40 জানতে হাজার টাকা আমাদের ইনকাম করে। ওয়েবসাইট তো ভিজিট ওনারও করতে মার্কেট পারেন প্লেসে অথবা সমস্যা আছে আমাদের ফাইবার নিয়ে। হটলাইনে ওনাকে কল আবার করতে নতুন করে পারেন। আমি এড করে দিয়েছি ফাইবার কাজ করার জন্য। তো তোমাকেও দিব, হ্যাঁ? সমস্যা আচ্ছা, নেই। আমাদের যারা স্টুডেন্ট আছে আমি বলছি। জি, বলো। হ্যাঁ স্যার, লাস্ট আ- আমি 1 মাস মতো ক্লাস করতে মানে ফাইবার রিলেটেড যে ক্লাসগুলো হ্যাঁ, হয়েছিল হ্যাঁ। লাস্টের দিকে, মানে মার্কেট প্লেস রিলেটেড ক্লাসগুলো, সেই ক্লাসগুলো আমি করতে পেরেছিলাম না। আচ্ছা, আচ্ছা, এই জন্যই সমস্যাটা হয়েছে। অসুবিধা নাই। আমি তোমাকে 10-15 দিন ক্লাস করার সুযোগ করে দিব। আমাদের একটা বেজের মার্কেট প্লেস নিয়ে ক্লাস হচ্ছে, হ্যাঁ? আমি সেই বেজে দিয়ে দিব, ঠিক আছে? ঠিক আছে, ইনশাল্লাহ। তো কালকে ইনশাল্লাহ দেখা হবে, ঠিক কথা আছে হবে, স্যার। কেমন? ভালো থাকো, কাজ করতে থাকো, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সবার কোনো হ্যাঁ প্রশ্ন স্যার। থাকলে করতে পারেন, একজন দুইজন। আর ওনার জন্য সবাই দোয়া করবেন, কি ঠিক আছে? হ্যাঁ, সবাই দোয়া করবেন আমার জন্য। যেন আরো ভালোভাবে হ্যাঁ ইনকাম স্যার। করতে পারে সবাই, কেমন? ওকে, সাইমা খাতুন, হ্যাঁ? ভালো থাকো, হ্যাঁ? ইনশাল্লাহ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ধন্যবাদ, ঠিক হ্যাঁ? আছে, আমি তাহলে বিদায় নিচ্ছি স্যার। আচ্ছা, বিদায় নাও, হ্যাঁ? হ্যাঁ স্যার। অসুবিধা নেই। জি, ওকে। আচ্ছা, সবাই দেখতে পেয়েছেন। আমার কথা হলো, মূল স্লোগান হচ্ছে কি, আপনারা কেউই এই যে আপনারা প্রথমে ইনকাম না করে এই যে ল্যাপটপ, দামি কম্পিউটার এগুলো কেনার দরকার নেই। ঠিক আছে? আপনার ল্যাপটপ ছাড়া হবে না, কম্পিউটার ছাড়া হবে না। যারা এটা বলে তারা ল্যাপটপ দিয়েও পারবে না। আর যারা পারবে তারা মোবাইল দিয়ে পারবে। এটা কি বিশ্বাস করেছেন এখন? বলেন তো সবাই। জি স্যার। জি স্যার, জি স্যার, সবার জি মধ্যে স্যার। বিশ্বাস হয়েছে এই অবশ্যই বিশ্বাস জিনিসটা? করি। জি স্যার, জি। এই যে জি স্যার, আমি যে অবশ্যই। আপনাদেরকে স্বপ্ন দেখিয়েছি, এই স্বপ্নটা না স্বপ্ন নাকি বাস্তব, কোনটা? বাস্তব, এটা বাস্তবে, এটা অবশ্যই বাস্তব। যারা যদি হ্যাঁ, বলেন, কিছু বলতে চাচ্ছেন মনে হয় প্রশ্ন? আচ্ছা, এখন আমি বলি আপনাদেরকে, এই যে এখন আপনি হচ্ছেন ক্রিকেট খেলা ভালো খেলেন, এখন একজন ফুটবল খেলা ভালো খেলে, সে অনেক টাকা ইনকাম করে। আপনি বললেন কি, তাহলে আমি ক্রিকেট খেলা ছেড়ে ফুটবল খেলবো, হবে নাকি বলেন? এখন কে কি কাজ পেয়েছে সেটা বড় কথা না, আপনি আসলে কি কাজ ভালো পারেন সেটা বড় কথা। আমি কি ঠিক বলেছি বলেন তো সবাই? জি স্যার। এই যে বোকার মতো কষ্ট করে,